আমরা ৮ জনের একটি দল মালদা থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা হই ৪ তারিখ। তারপরে ৪ তারিখ রাতে ফ্লাইটে আমরা দিল্লিতে পৌঁছাই এবং ভোরবেলার ফ্লাইটে আমরা ৭:৩০টার সময় আমরা শ্রীনগরে পৌঁছাই। নুমেন বেস ক্যাম্পের ভেতরে বাজার, ৫ তারিখে বাজার। একটু আগে বৃষ্টি হচ্ছিল, ক্যাম্পের দিকে এখন খুব সুন্দর ওয়েদার। তো সেখান থেকেই আমাদের যাত্রা পরের দিন শুরু। জুতো কিনতে পাওয়া যায় ৬ তারিখ সকাল থেকে জুতো পাওয়া যায়। যে দলটি আমরা গেছিলাম ৮ জনের একটি দল, সে আমাদের দলে আমরা ছিলাম, আমি নিজে ছিলাম বিশ্বনী দাস, আমাদের সঙ্গে ছিলেন হিমাদ্রি শেখর মণ্ডল, আমাদের সঙ্গে ছিলেন অমরনাথ যাত্রা সেবা ট্রাস্ট, উমেশ রায়, কৌশিক কর্মকার, লঙ্গরে সমস্ত রকম খাওয়া। এরকম আমাদের এই দলটি আমরা এই এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে ভান্ডারা ক্যাম্পে থাকার টেন্টের ভাড়া দিতে হয় পার হেড হিসাবে। তারপরে একটা ভান্ডারাগুলি বিনামূল্যে তীর্থযাত্রীদের জন্য, এবং এখানে বিভিন্ন ধরনের খাবার এবং এত নিষ্ঠা ভরে ওরা রান্না বান্না করে এবং এত শ্রদ্ধা সহকারে সমস্ত ব্যক্তিদেরকে ওরা খাওয়ানো করে এবং খাইয়ে ওনারা তৃপ্তি করে। আমরা এই বেস ক্যাম্পে আমরা শুধু যত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যত তীর্থযাত্রীরা এই বেস ক্যাম্পে ছিলেন, তো সেখানে এই খাবার খেয়ে ভীষণ তৃপ্তি লাভ করেছেন। বিভিন্ন ধরনের খাবার একটু রেখে দিচ্ছি। একটা আলাদা বিউটিফুল লাগছে सबको मिलेगा बोले, लाइन में लगे रहो। एकाधिक काउंटारे আমরা ভান্ডারাতে দাঁড়িয়ে প্রচুর খাবার, সুন্দর সুন্দর। वैसे कोई दिक्कत नहीं है, ट्रिप पे करके लाना बना रहे। কেউ খেলে নেবেন। সকালবেলা ওয়েদার খারাপের জন্য আজকে যাত্রা বন্ধ। সকালে এখানে নাস্তা চা সব দেওয়া চলছে, সমস্ত ব্যবস্থা খুব সুন্দর। অমরনাথ সিরিন বোর্ড, নুমেন পুলিশ পোস্ট, এসএসবি অফিস, শ্রী অমরনাথজি সিরিন বোর্ড, লাঙ্গুর।
অমরনাথ যাত্রী ক্যাম্প অফিস। তো আজকেও বৃষ্টির জন্য বন্ধ হয়েছে সব। আজকে যাত্রা 6 বন্ধ, তারিখ উপরে সকাল 5টা ভীষণ বৃষ্টিপাত হচ্ছে। আমাদের যাত্রা গতকালও একই শুরু কারণে হওয়ার বন্ধ কথা ছিল। তো আজকে আমাদের এখানে আজকে থেকে, কিন্তু আমাদের জানিয়ে আমাদের দেওয়া হলো ইয়েতেই থাকতে হবে, ঘোষণা করে যে আমাদের খারাপ আবহাওয়ার টেন্টেই জন্য থাকতে আজকে হবে। যাত্রা স্থগিত থাকছে। তো আমরা এখন টেন্টের দিকে তো যাচ্ছি। আমরা সকলেই হতোদ্যম বৃষ্টি হয়ে হচ্ছে, পড়ি হালকা এবং বৃষ্টি হচ্ছে, কিন্তু উপরে অনেক মানসিকভাবে বৃষ্টি একটু হচ্ছে। থমকে যাই। যদিও মনে মনে একটা আশা আলো মানে আশার ইয়ে হচ্ছিল যে হয়তো আমরা যাবো। আমাদের পেহেলগাঁও ক্যাম্প থেকে তারপরে এবার সকাল জার্নি 7টার দিকে স্টার্ট হলো। আমাদের জানানো হয় ওয়েদার যে খারাপের জন্য যাত্রা শুরু প্রথমে হতে বলা হয়েছিল যে হবে। ওয়েট করতে, এই লাইন হয়তো হবে না এরকম ভাবছিলাম আমরা। সিকিউরিটি চেকিং তারপরে এখন ছাড়া হবে, এই সময় আমরা একদম কটা বাজে? 8টা 5 শুরু করবো। কোথা থেকে? ক্যালকাটা। আমরা 8টা 5, এখন আমাদের এখান থেকে বলা হলো যে যাত্রা শুরু হবে। তো আমরা লাইনে দাঁড়িয়েছি, বিরাট লাইন করেছে দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে আছে হিমাদি বাবু, আছে কিছু বলুন। হ্যাঁ, বলো একটু কিছু। বিশ্বজিৎ, বিশ্বজিৎ। চার্মিং লাগছে এখন, অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর এখন আকাশটা পরিষ্কার দেখে এই সিনিক বিউটি দেখে দারুণ লাগছে, অসাধারণ। আমি তো একটা না, হর আসলে হর খুব miss মহাদেব, করতাম। আমরা অবশ্যই যাব, গন্তব্যে পৌঁছাবো। জয় বাবা ভোলেনাথ। জয় বাবা ভোলেনাথ। বিরাট লাইন করেছে, দেখতে পাচ্ছি দুদিকে লাইন, 3টে লাইন করেছে। 3টে লাইন করেছে। এখান থেকে আমাদেরকে চন্দনবাড়ি যেতে হবে। এখান থেকে রেজিস্ট্রেশনের পরে আমাদের চন্দনবাড়ি যেতে হবে। চন্দনবাড়ি থেকে আমাদেরকে ওখানে রেজিস্ট্রেশন খানিকটা সময় লাগবে, তারপরে আমরা হয়তো ওখান থেকে আস্তে আস্তে হাঁটতে শুরু করতে হবে। প্রথম দিন দেখতে পাচ্ছেন যে বিরাট লম্বা লাইন, বিরাট লম্বা লাইন। बाबा की कृपा हुई है। कहाँ से निकाल रहे हैं? भोले बम बम 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 भोले। जब तक सूरज चांद रहेगा চলো, চন্দনবাড়ি বেস ক্যাম্প। এখান থেকে যাত্রা শুরু হচ্ছে। লাইনে সব আছে। এখান থেকে অমরনাথজির যাত্রা শুরু, পায়ে হাঁটা এখান থেকে শুরু। শেষনাগের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। অবশেষে চন্দনবাড়ি থেকে আমরা হাঁটা শুরু করেছি। সামনে আমাদের পিছু টপ, পিছনে অনেক যাত্রী আসছে। चलिए चाहे पर जय भारत जय भारत।
আমরা পিছু টপ উঠছি এবার, সামনে পিছু টপ, বেশ চড়াই, রাস্তাও খুব দেখে হাঁটতে হবে। রাস্তায় কাদা নেই যদিও, কিন্তু দেখতে পাবো পাশ দিয়ে নদী চলেছে, কি সুন্দর দেখতে। ওটাই কি তো ওই সামনে পিছু টপ, পিছু টপে আমাদের উঠতে হবে। আমরা পিছু টপে উঠবো এবার, সামনে পিছু টপ, পিছু টপ। পিছু টপ কি সুন্দর, অসাধারণ সুন্দর। সামনে পিছু টপ, ওই উপরে উঠতে হবে। আমরা এখন ঘোড়ায় রাইড করছি, পিছু টপে আর পারছিলাম না, ঘোড়া নিয়েছি আমরা। बांग्ला समझता है ना, बंगाली समझता है क्या? नहीं, ओनली हिंदी। ऑनली हिंदी। हम लोग बीच में किसी टप में घोड़ा ले लिया, पानी ले लिया। ये पानी तो हाँ? पानी बोलता है इसको, पानी बोलता है, पानी किसे? इसको ना, घोड़ा। घोड़ा बोलता है। हम लोग घोड़ा ले लिया, नीचे देखिए बहुत दूर दूर तक लोग नीचे से आ रहे हैं। हम लोग भी थोड़ा पहले पैदल आ रहा था, लेकिन अभी घोड़ा में है। साइड में नहीं जाना, साइड का हम तो पकड़ के रखा। घोड़ा बोले घोड़ा। আগে দেখুন জগদলপুর যাচ্ছে, লোক যাচ্ছে, সামনে কিছুটা পরে মনে হয় মেঘ হয়েছে, বেশ বৃষ্টি আসবে এখনই। সামনে প্রচুর ভিড়, বহুত। এখনই বৃষ্টি নামবে। बंद कर। जीप खुला है, चेन खुला है। आगे बोले घोड़ा 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 बोले। مش مقلية باتنا. هاي. वो पूछो वो देखो भाई। একজন জাতীয় পতাকা নিয়ে যাচ্ছেন, ন্যাশনাল ফ্ল্যাগ। इसे उस तब जाना पड़ेगा, वो वहाँ पर ওই উপরে পর্যন্ত যেতে হবে, ওখানে পিছু টপ। আমরা শেষ পর্যন্ত পিছু টপের এসে পৌঁছালাম। পিছু টপে এসে পৌঁছালাম, বৃষ্টি হচ্ছে। আমরা এখন শেষ নাগের পথে যাচ্ছি। পিছু টপের উঠতে একটু কষ্ট হয়েছে সকলের, একটু না বেশ কষ্ট হয়েছে। এখন আমরা শেষ নাগের দিকে যাচ্ছি, ঘোড়ায় চলেছি। আমার সঙ্গে
হিমাদ্রি বাবু আছেন। আমাদের বাকিদের সঙ্গে আমাদের আপাতত কোনো সংযোগ নেই। কয়েকজন হেঁটে যাচ্ছেন, 4 জন হেঁটে আর 3 জন হেঁটে, আমরা 5 জন ঘোড়ায় আছি। শেষনাগ পর্যন্ত আমরা ঘোড়ায় যাচ্ছি এখন। হিমাদ্রি, হিমাদ্রি হাই বলে দাও, হাই বলে দাও, পেছন দিকে, পেছন দিকে হাই বলে দাও। হিমাদ্রি বাবু, আমরা সবাই ঘোড়ায় অনভ্যস্ত, একটু যেতে আমাদের কষ্ট হচ্ছে, তো ঘোড়ায় বলে আমরা অনেকটা আরামে যাচ্ছি। কি সুন্দর চারিদিক দেখুন, অসাধারণ মেঘ পড়েছে। कितना सुंदर नजारा, की सुंदर। কত সুন্দর জায়গা, সাধারণ নিচে দিয়ে নদী যাচ্ছে। सब हमारे यात्री चार बन पा रहे हैं। রাস্তা ভীষণ খারাপ, রাস্তা ভীষণ খারাপ। आजा बोले गरम गरम थोड़ा जल्दी पर थोड़ा मौसम खराब वाला दो ना थोड़ी ना है मौसम खराब होने से नहीं देगी चाय बोलो ओ भाई जिटास আমার সাওয়ারি, আমার ঘোড়া ও আমার সাথী আমাকে নিয়ে চলেছে বাবার দর্শনে। এই জজিবাল হ্যায়, এটাই জজিবাল। সব লোকজন রেস্ট করছে। এখান থেকে এটা জজিবাল, জজিবাল থেকে শেষনাগ আর 6 কিলোমিটার। কি সুন্দর, অসাধারণ অসাধারণ। এখানে একবার না এলে এখানকার সৌন্দর্য ঠিক বোঝা যাবে না, ছবি বা ভিডিওতে এগুলো বোঝানো সম্ভব নয়। অসাধারণ সুন্দর। উপর থেকে মেঘ নামছে, একটা নদী, কতগুলো নদী ধারা হয়ে নদীটা যাচ্ছে। অসাধারণ অসাধারণ। হিমাদ্রি সামনের মেঘ দেখো,
আমার সামনে হিমাদিবাবু যাচ্ছেন, বাকিরা আমাদের তো এখন সঙ্গে নেই। সে এরকমই, ওই পঞ্চতারণীর পরে আবার খানিকটা হবে। লোকজন রেস্ট করছে। অসাধারণ সৌন্দর্য। আমরা বাবার দরবারে চলেছি। এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করা সম্ভব নয়, সেরকম ভাষা আমার কাছে জানা নেই যে ভাষায় এই সৌন্দর্য বর্ণনা করা সম্ভব। এবং এত ভারী মাত্রায় লোক উপস্থিত, এত প্রচুর লোক হাঁটছে। আপনারা দেখুন, কেউ 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 পালকিতে যাচ্ছেন উনি অক্সিজেন লাগিয়ে যাচ্ছেন। जजीब हाँ जोजीबल एंड होता है। জজিবল का बेस कैंप এটা সামনে দেখা যাচ্ছে। জজিবল বেস ক্যাম্প আমরা চলে এলাম। ऑटो क्या है? पूरा बढ़िया। किधर गए वो? पता नहीं कहाँ गए, मैं काफी देर बोले नागाकोटी। ठीक है, नागाकोटी। नागाकोटी। नागा कोटी। ये नागाकोटी है। हाँ जी। जोजिला पास से नागाकोटी का तक पैदल चलना पड़ा, घोड़े का रास्ता नहीं है। हम लोग पैदल चला, उसके बाद फिर से घोड़े के सवार हुआ। ये शेषनाग तक चलेगा। रास्ता अच्छा नहीं है, रास्ता अच्छा नहीं है। बाबा के दर्शनार्थी बहुत बड़ी संख्या में है। एक दिन यात्रा बारिश के कारण रुका हुआ था, इसीलिए आज बहुत ज़्यादा फिर से चढ़ाई। इसको पकड़। बर्फ आइस, ये आइस है। ऊपर मेघ, উপরে মেঘ, নিচে বরফ। শেষনাগ ঝিল দূরে দেখা যাচ্ছে। আমরা শেষনাগ ঝিলের কাছে চলে এসেছি। ওই শেষনাগ ঝিল দেখা যাচ্ছে। শেষনাগ ঝিল, শেষনাগ ঝিল असाधारण दृश्य, बहुत बढ़िया। ये शेषनाग झील है। शेषनाग झील बहुत अच्छा नज़ारा है, बहुत बढ़िया, बहुत बढ़िया, बहुत बढ़िया। এই হলো শেষনাগ, এই হলো শেষনাগ ঝিল। এখানেই
এই শেষনাগ ঝিল, এই হলো শেষনাগ ঝিল। ভাষায় বর্ণনা করবে না। আমার ঘোড়া আমাকে যে শেষনাগে নিয়ে যাচ্ছে। টাকা দেয়নি। শেষনাগ বেস ক্যাম্প, এটা হচ্ছে শেষনাগ বেস ক্যাম্পে আমরা চলে এসেছি। আজকে রাত্রে আমরা এখানেই থাকবো, কালকে সকালে আমরা শেষনাগ থেকে বাবার দর্শনের দিকে যাবো। শেষনাগ ক্যাম্প, শেষনাগ ক্যাম্প থেকে আমরা এখন থাকছি। আমরা এখন হোলি কেভের বাবার দর্শনের দিকে যাচ্ছি। আমাদের পুরো টিম রেডি। গণেশ টপ থেকে আমরা এবার রওনা দিয়ে দিলাম। গণেশ টপ সব থেকে উঁচু জায়গা, 14,800 ফিট উঁচু। এটা ঘোড়াগুলোকে একটু আরাম দেওয়ার পরে আবার আমাদের সমস্ত ঘোড়াগুলো রওনা হলো। আমাদের মুখে একটু হাসি, কালকে হাসি ছিল না, আজকে মুখে হাসি ফুটেছে। ডক্টর বিশ্বজিৎ সামনে আছে। বিশ্বজিৎ একটু হাই। এটা গণেশ টপ, সব থেকে উঁচু, 14,800 ফিট। বেস ক্যাম্প মেডিকেল বোর্ড, হেলথ সার্ভিস, ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস কাশ্মীর। আমাদের এখন নিচে নামতে হবে। ততক্ষণ হাত ফ্রি ছিল না, আমার জ্যাকেটটা আমার ঘোড়ার লোকটা নিয়েছে। দেখছেন প্রচুর অক্সিজেনের কম এখানে ভাব হচ্ছে। তা খুবই খারাপ রাস্তা। এটা ঘোড়ার রাস্তা, উপর দিয়ে মানুষ হাঁটছে। গণেশ টপ থেকে আমরা এখন পঞ্চতারণীর দিকে যাচ্ছি। এখন আমরা শুধু নামবো। আজকে সোনমার্গ থেকে রওনা দিয়েছিলাম, 14,800 ফিট উঁচুতে উঠেছি আজকে আমরা ঘোড়ায়। মাঝে মাঝে গ্লেসিয়ার, বরফ পড়েছে, মাঝে মাঝে অনেক বরফ। এই জায়গাটায় রাস্তা অনেকটা নরমাল, কিন্তু Tapas waswini si Chumbuda Karanzuar, waswini. बाप के अधिकारी बने ऐसा कार्य ना करें, हक का अनादर ना करें, यह शंकर की जय की माता। जो भी यहाँ बैठे हुए हैं कारपेट के ऊपर हमारी पीछे पीछे
पशुपत्री कैंप, पशुपत्री कैंप, पशुपत्री कैंप। এখান থেকে পঞ্চতরণী 1.5 ঘন্টা মতন লাগবে। পঞ্চতরণী 1.5 ঘন্টা মতন লাগবে। পঞ্চতরণী বেস ক্যাম্প দেখতে পাচ্ছি আমাদের সামনে। আর 500 মিটার হয়তো হবে, হাফ কিলোমিটার। আমরা শেষনাগ থেকে সকালে বেরিয়ে পঞ্চতরণী পৌঁছানোর মুখে এখন। পঞ্চতরণী বেস ক্যাম্প। জয় বলে, জয় বলে। পঞ্চতরণী এসে পৌঁছালাম শেষনাগ থেকে। ওই উপরটায় পঞ্চতরণী, আমাদের আরেকটু যেতে হবে। চলে বাপিদা भैया এটাই সঙ্গম, বালতাল এবং পহেলগাঁও রুটের সঙ্গম সময় দেখতে পাচ্ছি। রাস্তায় প্রচুর ভিড় আছে। দর্শন অমরনাথজির। জয় বলে, জয় অমরনাথজি। এটা বালতালের রুট, এটা মুম্বাই। আমরা একদম হলিক্যাবের সামনে দাঁড়িয়ে আছি। এখানে লাইন দিতে হবে, লাইন করে যেতে হবে একদম 10 তলায়। जय बाबा बर्फानी, जय बाबा बर्फानी।